এখন আমরা জানব হোয়াট ইজ সিমেট্রি। সিমেট্রি হচ্ছে যে কোনো অবজেক্টকে আমরা কতভাবে আইডেন্টিক্যাল পোর্শনে ডিভাইড করতে পারবো। আর লাইন সিমেট্রি হচ্ছে একটি লাইন, যেই লাইনকে আমরা কনসিডার করে একটি অবজেক্টকে যদি ফোল্ড করি তাহলে পারফেক্ট সিমিলার আইডেন্টিক্যাল একটা শেপ সে আবার নিয়ে নিবে। ফর এক্সাম্পল, আমরা যদি একটা রেক্ট্যাঙ্গেল দেখি, একটা রেক্ট্যাঙ্গেলকে আমরা যদি ঠিক সেন্টার লাইনটাকে কনসিডার করি, এটাকে এই লাইনকে কনসিডার করে আমরা যদি ফোল্ড করি এটাকে, তাহলে পারফেক্ট ওভারল্যাপ করে ফেলবে, পারফেক্টলি ওভারল্যাপ। তাহলে এই লাইনটাকে আমরা বলবো হচ্ছে লাইন সিমেট্রি। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের কয়টা লাইন সিমেট্রি হতে পারবে? একটা হতে পারবে, আমরা এইভাবে এটাকে ফোল্ড করতে পারবো পারফেক্টলি ওভারল্যাপ করার জন্য। তাহলে দুইটা হবে। আমরা এইভাবে ক্রস ওয়েতে ডায়াগোনালি চিন্তা করতে পারবো, কিন্তু ডায়াগোনালি দেখছি আমরা এটা ওভারল্যাপ হচ্ছে না। তাহলে একটা রেক্ট্যাঙ্গেলের লাইন সিমেট্রি হবে হচ্ছে 2। আর রোটেশনাল সিমেট্রি হচ্ছে একটা অবজেক্টকে আমরা যদি 360-তে রোটেট করি, একটা অবজেক্টকে আমরা 360 যদি রোটেট করি তাহলে প্রিভিয়াস পজিশনে কতবার ফিরে যাচ্ছে। যেমন আমরা এখানে থেকে যদি ঘোরানো স্টার্ট করি তাহলে আমরা দেখব ঠিক রেক্ট্যাঙ্গেলের প্রিভিয়াস পজিশনে এটা ওভারল্যাপ করলো একবার, তারপরে 360 বার আবার রোটেট করলে তাহলে দেখব এটা আমরা যদি প্রথমে 180 রোটেট করেছিলাম, এখন আবার যদি 180 রোটেট করব, এখন দেখব এটা আমরা আবার প্রিভিয়াস পজিশনে চলে গেল। তাহলে রোটেশনাল সিমেট্রি হচ্ছে এই রেক্ট্যাঙ্গেলের জন্য 2। আমরা একটা স্কোয়ারকে যদি চিন্তা করি, একটা স্কোয়ারের লাইন সিমেট্রি হতে পারবে, আমরা আগেও দেখেছি একটা রেক্ট্যাঙ্গেলে যেভাবে দেখেছিলাম একটা, এবং এখানে দুইটা হতে পারবে। তবে স্কোয়ারে আরও বেশি হওয়া পসিবল। আমরা যদি ডায়াগোনালি চিন্তা করি তাহলে ওটা বসে যাচ্ছে পারফেক্টলি, এবং আমরা যদি এই অপোজিট ডায়াগোনাল যদি চিন্তা করি তাহলে এটা পারফেক্টলি বসে যাচ্ছে। তার মানে একটা স্কোয়ারের টোটাল আমি 4টা লাইন সিমেট্রি পাচ্ছি। তাহলে স্কোয়ারের লাইন সিমেট্রি হচ্ছে 4। আর স্কোয়ারের রোটেশনাল সিমেট্রি হচ্ছে আমরা যদি এই পয়েন্ট থেকে সেন্টার থেকে যদি এটাকে কনসিডার করি তাহলে স্কোয়ারের রোটেশনাল সিমেট্রি আমরা দেখব 90 ডিগ্রি টার্ন করলে একবার পুরো প্রিভিয়াস পজিশনে চলে যাবে, আবার 90 ডিগ্রি টার্ন করলে আবার প্রিভিয়াস পজিশনে চলে আসবে, আবার টার্ন করলে প্রিভিয়াস পজিশনে 270, এবং লাস্টে 360 পর্যন্ত আমরা দেখব 4 বার এটা তার প্রিভিয়াস পজিশনে ওভারল্যাপ করছে। তাহলে রোটেশনাল সিমেট্রি অফ এ স্কোয়ার উইল বি 4। আমরা এখন রোটেশনাল সিমেট্রির আরেকটা এক্সাম্পল কনসিডার করব। আমরা আমাদের বাসার প্রত্যেকের বাসার যে ফ্যান আছে, ফ্যান এর দিকে যদি একটু আপনারা তাকিয়ে দেখেন, ফ্যানটা যদি এভাবে কনসিডার করেন, এভাবে হতে পারে, এভাবে হতে পারে। ফ্যান এই পোর্শনটা, ফার্স্ট পাখাটাকে যদি আমি ধরি, এই পাখাটা পুরো 360 ঘুরে আসতে আসতে কতবার সেই এই প্রিভিয়াস শেপটাকে সেই ওভারল্যাপ করবে। এটা যদি প্রথমে এখানে চলে আসে তাও কিন্তু পুরো ফ্যানটা দেখতে একই রকম লাগবে, আবার এটা যদি এখানে চলে আসে তাহলেও কিন্তু পুরো ফ্যানটা একইভাবে ওভারল্যাপ করবে। সিমিলারলি আমরা বলতে পারি ওভারঅল একটা ফ্যান যেটার 4টা পাখা আছে সেটা রোটেশনাল সিমেট্রি হবে হচ্ছে 4, এবং একটা পাখা যেটার একটা ফ্যান যেটার 3টা পাখা আছে সেটা রোটেশনাল সিমেট্রি হচ্ছে 3। ফাইনালি তোমাদেরকে কোশ্চেন করব যে এই অবজেক্ট যেটা আমি এখানে ড্র আছে সেইটার লাইন সিমেট্রি কি হবে। আমরা যদি ঠিক মাঝখান থেকে এটাকে কনসিডার করি তাহলে এইটার এই পোর্শন থেকে আমি যদি এটাকে ডিভাইড করি তাহলে এটা পারফেক্টলি এখানে ওভারল্যাপ করে ফেলবে, লাইন সিমেট্রি হচ্ছে এখানে 1। আবার এই পোর্শন থেকে যদি আমি এটাকে কনসিডার করি তাহলে এটা পারফেক্ট এখানে ওভারল্যাপ করে ফেলবে, সেটা লাইন সিমেট্রি হবে হচ্ছে 2। এই অবজেক্টের লাইন সিমেট্রি হবে হচ্ছে 2। আর রোটেশনাল সিমেট্রি, আচ্ছা আমরা আবার অনেকেই চিন্তা করে দেখতে পারে, ভাবতে পারে যে এখান থেকে টান দিলে কি হবে। এখান থেকে যদি আমি টান দিই তাহলে এটা এখানে যখন ওভারল্যাপ করবে, এখানে কিন্তু বক্স আছে বাট এখানে কিন্তু খালি, তাহলে এটা কিন্তু পারফেক্ট ওভারল্যাপ হচ্ছে না। তাহলে এইটাকে আমরা কনসিডার করব না, আমরা শুধু এই লাইন সিমেট্রি এখানে হবে হচ্ছে 2টা। আর রোটেশনাল সিমেট্রি আমরা আবার চিন্তা করে দেখি, এই বক্সটা যদি প্রথমে, এটা যদি আমি স্টার্টিং পয়েন্ট চিন্তা করি তাহলে এই বক্সটা প্রথমে এখানে আসলে কিন্তু পারফেক্ট ওভারল্যাপ হচ্ছে না, বাট এই বক্সটা এখানে আসলে পারফেক্ট ওভারল্যাপ হচ্ছে। এবং 180 ডিগ্রিতে আমরা দেখতেছি একবার ওভারল্যাপ হচ্ছে, দেন 360 ডিগ্রিতে আমরা আবার সে তার প্রিভিয়াস পজিশনে চলে যাচ্ছে। তাহলে এই অবজেক্টের রোটেশনাল সিমেট্রি আমরা বলতে পারি 2। একটা জিনিস খেয়াল করব, রোটেশনাল সিমেট্রি কিন্তু মিনিমাম 1 হবেই, কারণ
একটা অবজেক্ট 360 বার রোটেট করলে 360 ডিগ্রিতে যদি রোটেট করে তাহলে সে তার প্রিভিয়াস পজিশনে আবার ফিরে যাবে। আর ফাইনালি যে জিনিসটা বলবো সেটা হচ্ছে আরেকটা ট্রিকি কোশ্চেন দিই তোমাদেরকে, যদি এটাকে আমি এই বক্সটাকে যদি ফিল আপ করে ফেলি আর এখান থেকে যদি আমি এই বক্সটাকে যদি ফিল আপ করে ফেলি তাহলে এটার লাইন সিমেট্রি কী হবে? লাইন সিমেট্রি কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি পারফেক্টলি মাঝখান থেকে যদি এটাকে ভাগ করে ফেলি, দ্যাট ইজ আমরা যদি এই জায়গার থেকে যদি ভাগ করি তাহলে এখান থেকে এটা ওভারল্যাপ করে এখানে পারফেক্টলি আসবে, বাট আমরা যদি এখান থেকে ভাগ করি তাহলে কিন্তু পারফেক্ট ওভারল্যাপ হবে না। তাহলে এই অবজেক্টের লাইন সিমেট্রি হয়ে যাবে হচ্ছে 1। অ্যান্ড এইটার রোটেশনাল সিমেট্রি আমরা যদি চিন্তা করি, এই জিনিসটা যখন 180 রোটেট করবে তখন এই বক্সটা এখানে এসে ওভারল্যাপ এখানে করবে, তার মানে কিন্তু আমাদের পারফেক্ট ওভারল্যাপ হচ্ছে না। তাহলে এই জিনিসটা পুরো যখন আবার 360 ঘুরে যাবে তখন একবারই এটা রোটেশনাল সিমেট্রি হচ্ছে। তাহলে এই অবজেক্টের রোটেশনাল সিমেট্রি হবে হচ্ছে 1।